হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আজকে একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আমি মাগুর মাছ মানে বড় হওয়ার পর আমার খুব একটা মানে মনে নেই যে আমি খেয়েছি। তো কালকে বাজারে গেছিলাম, একটা বেশ বড় মাগুর মাছ ছিল, সেটার হাফ নিয়ে এসেছিলাম। দেখি ট্রাই করে কীরকম। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, একটা টমেটো এগুলো সব কেটে নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াটার মধ্যে তেল গরম হয়ে গেলে আমি দিয়েছি অল্প 5 ফোড়ন, আর দিয়েছি অল্প জিরে, গোটা জিরে। এবার সেই গোটা জিরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বেটেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট। এটা আমি এর মধ্যে তেলটার মধ্যে মানে বেশ গরম হয়ে গেলে তেলটা, তার মধ্যে আমি দিয়ে দেবো তার পেস্টটা। একটু ভালো করে আগে এই পেঁয়াজ আছে যেহেতু কাঁচা পেঁয়াজ, তো কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু এটাকে হালকা করে ভেজে নেব। তো টমেটোগুলো ভালো দেখছি পেস্ট হয়নি, চলবে। তো এটাকে একটু ভালো করে ভেজে টেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ অ্যাড করলাম। এখানে পিঙ্ক সল্ট আমি ইউজ করি। লবণ দিলাম, আর দেবো আমি একটু জিরে গুঁড়ো। আর এতে কোনো মশলা আমি ইউজ করছি না, নট ইভেন লঙ্কা গুঁড়োও না, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, আর কিচ্ছু না। কারণ আমার ছেলে এটাই খাবে। অ্যাকচুয়ালি এতে একটু তেল বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, মেবি মাছটা থেকে তেল বেরিয়েওছে, বড় মাছটা ছিল না। তো এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাও আমি ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আমি আগেই আলুটা লম্বা লম্বা করে কেটে আমি অলরেডি ভেজে তুলে রেখেছিলাম। তো এবার আলুটাকে আমি সেটাকে মধ্যে দিয়ে দেবো, কেন কি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, এটা 20-30% মতো হয়ে গেছে। তবে মশলা কষতে কষতে আরও যেটুখানি মানে শক্ত আছে সেটা আই হোপ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে বেশ সুন্দর করে। আমি এটা রঙটা ভালোই লাগছে, কিন্তু আমি ঝাল ইউজ করিনি। আমার ছেলের জন্য তুলে নিয়ে তারপর আমি লঙ্কা গুঁড়ো আলাদা করে আমার মিক্স করব। এর মধ্যে আমার কষানো হয়ে গেল, তার মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। খানিকক্ষণ ফুটে গেলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে দেখুন বেশ ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন মাছগুলো অ্যাড করে দেবো। আমি পুরো মাছটা করিনি, আমি জানি না কীরকম খেতে হবে। তো সেই মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর মানে আমি আরও খানিকক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফোটার জন্য। এখন দেখুন অলমোস্ট হয়েই গেছে। আমি এর মধ্যেই নুনটা একটু চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি না, দেখলাম ঠিক আছে, আর রঙটাও বেশ ভালো এসছে। থ্যাংক ইউ।